তোমরা সবাই জানো যে আরআরবি এনটিপিসি 2025 তার সিবিটি 1 বা প্রিলিমস শুরু হয়ে গেছে। এখানে তার এক্সাম রিভিউ থাকবে। আমরা অন্যবার যেরকম রিভিউ করি এবছর তার থেকে একটু অন্যরকম রিভিউ করার চেষ্টা করেছি। আর থার্ড গিভঅ্যাওয়ে উইনার থাকবে এই ভিডিওর মধ্যেই। প্রথমে সবার কাছে অনেক অনেক সরি যে এত লেট করার জন্য। মানে থার্ড গিভঅ্যাওয়ে প্রায় 20 দিনের কাছাকাছি বা 15 দিনের কাছাকাছি হয়তো রেজাল্ট আসছে, যেটা আরও আগে আসার উচিত ছিল। মানে আমি নিজে এত ব্যস্ত হয়ে পড়েছি কিছু নিজস্ব কারণের জন্য, যে কারণে যারা চ্যানেল ফলো করো তারা দেখতে পাবে যে রেগুলার ভিডিও আসছে না। তো এর পরের সপ্তাহ থেকে আশা করি রবিবারেতে আমি গিভঅ্যাওয়ে 4 এবং তার সঙ্গে ইংলিশ স্ট্র্যাটেজি নিয়ে আবার পুরনো পেসে ফিরতে পারবো। তো আশা করছি ফিরতে পারবো। তোমরা যারা জানো না, আমাদের কিন্তু গ্র্যান্ড গিভঅ্যাওয়ে চলছে এই চ্যানেলে এবং 10 জন লাকি উইনারকে দেওয়া হচ্ছে পুরস্কার। তার মধ্যে গিভঅ্যাওয়ে 3 যে বিজয়ী সেটা এই ভিডিওতে অ্যানাউন্স হবে। তাই এই ইউটিউব চ্যানেলে ভিডিও আসছে না, ভিডিও দেরিতে আসলেও টেলিগ্রামে কিন্তু কোনো আপডেট মিস হয় না। তাই জন্য স্কোর বুস্টার এবি টেলিগ্রাম চ্যানেল আর বেঙ্গল কম্পিটিটিভ অ্যানার টেলিগ্রাম গ্রুপ অবশ্যই জয়েন করো। কারণ এই ইউটিউবে কী হয়, একটা ভিডিও বানাতে গেলে তার পিছনে প্রচুর পরিশ্রম থাকে, কিন্তু টেলিগ্রামে সেটা থাকে না। তো ওই স্বল্প সময়ে সেটা দিয়ে দেওয়া যায়। এবং আমি অনেক দুঃখিত একটু ইরেগুলার হয়ে যাওয়ার জন্য। আমি সিজিএল মেন্সের কাট অফ দিতে পারিনি, আরআরবি গ্রুপ ডির কাট অফ দিতে পারিনি। মেন্সের তো রেজাল্ট বেরিয়েও যাবে, সেই ভিডিওটা একটুখানি জাস্ট বানিয়ে দিয়েছিলাম। মানে একটু নিজেদের মধ্যে একটু ব্যস্ত হয়ে পড়েছি। আশা করছি কাটিয়ে ফেলবো খুব শীঘ্রই। তাহলে দেখো, ফার্স্ট থার্ড হচ্ছে এ ইন্টু দ্য বোনস, এও খুব ভালো লিখেছে। সেকেন্ড হচ্ছে সৌভিক হালদার, সেকেন্ড লেখাটাও খুব সুন্দর। আর আমাদের ফার্স্ট কোশ্চেন কী ছিল? কোশ্চেন ছিল হচ্ছে জিকে পড়ার জন্য কোন কোন সাবজেক্ট কী ক্রমে পড়া উচিত এবং একটা সাবজেক্ট কীভাবে পড়া উচিত, দুটো কোশ্চেন ছিল। ফার্স্ট হচ্ছে অদিতি দত্ত। তো এবার ফার্স্ট সেকেন্ড থার্ড ঘোষণা করে দিলাম। এবার কী করে যোগাযোগ করতে হয় তার রুল বারবার বলি, তাও এই ভিডিওতে বলছি। এই ভিডিওটা পাবলিশ হচ্ছে 20 তারিখ, ফার্স্টকে 22 তারিখ সকাল 10টার মধ্যে কন্ট্যাক্ট করতে হবে। সে যদি কন্ট্যাক্ট না করে তাহলে চলে যাবে পুরস্কারটা সেকেন্ডের কাছে টাইম থাকবে 24 তারিখ দুপুর 10টার মানে সকাল 10টার মধ্যে। আর থার্ডকে টাইম থাকবে 26 তারিখ সকাল 10টার মধ্যে। ভেরিফাই ইয়োর সেলফ, মানে তোমরা তিনজনই একবার এসএমএস করে দেবে যাতে আমি তিনজনকে ভেরিফাই করে রাখতে পারি। যে ফার্স্ট যদি কন্ট্যাক্ট না করে 22 তারিখ অবধি দেখার পরে ওটা সেকেন্ডকে অলরেডি হ্যান্ড ওভার হয়ে যাবে। ভেরিফাই করার জন্য এখানে হোয়াটসঅ্যাপ করে বলতে হবে যে আমি এই গিভঅ্যাওয়েতে ফার্স্ট বা সেকেন্ড বা থার্ড হয়েছিলাম। তারপর তাকে একটা ওটিপি দেওয়া হবে। সেই ওটিপিটা সে এই ভিডিওরই, সে আবার কোন ভিডিওর, সে এই ভিডিওর কমেন্ট সেকশানে, মানে তার যে কমেন্টটা যেটা সে করেছিল সেখানে আবার ও রিপ্লাই দেবে, যাতে বোঝা যাবে যে না অরিজিনাল সেই অ্যাকাউন্ট থেকে আমার কাছে মেসেজটা এসছে। এইটাই। তো এবার চলে গেল এটা। এবার যদি আমরা আসি এনটিপিসি রিভিউতে, এবার একটু অন্যরকম করা হয়েছে। আচ্ছা, তার আগে দেখো, ম্যাথ অ্যান্ড রিজনিং অনলাইন ফাউন্ডেশন 2026 শুরু হয়ে গেছে। কোশ্চেন ইংরেজি বাংলায় থাকবে, শুধু কিন্তু ম্যাথ রিজনিং না, তার সঙ্গে ইংলিশ জিকের কমপ্লিট গাইড করা হবে, কমপ্লিট স্টাডি প্ল্যান থাকবে, পিডিএফ সমস্ত কিছু তোমাদেরকে দেওয়া হবে। অনেক কুইজ আরও অনেক কিছু পাবে। পুরো একদম একটা কম্পিটিটিভ আমরা অ্যাটমসফিয়ার তৈরি করি। তো প্রায় 2027 সাল অবধি এটা চলবে। তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অবশ্যই যোগাযোগ করে নিতে পারো। এই সমস্ত এক্সামের জন্য বেনিফিশিয়াল হবে। আর তার সঙ্গে যারা অফলাইন ক্লাস করতে চাও তারাও কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো। এবার যেটা হবে এনটিপিসি রিভিউ। এবার আর মানে এতই ব্যস্ত যে রিভিউ আমি অনেকের কাছ থেকে নিয়েছি, তো সেটা ওখানে মানে সেটাকে প্লেস করার টাইমটা একটু নেই। বা মনে হবে যে এত ব্যস্ত তাহলে ভিডিও করার কি দরকার, কারণ অনেকেই চাইছে কি রিভিউ, সেই জন্য করা। তো এটা করা হয়েছে কি, একজন স্টুডেন্টকে বলেছিলাম পাঠাতে এবং সে পাঠিয়েছিল। এবং সে পাঠানোর পরে সে ভয়েসটা এত সুন্দর করে বলেছে, তো আমি দেখলাম যে আমার আর বলার দরকার নেই, আমি এই ক্লিপটাকে ওর পরে অ্যাড করে দিচ্ছি। তো এইভাবে কোনো দিন বানায়নি, এটাই ফার্স্ট হবে। তো এরপরে ওই ক্লিপটা অ্যাড করে দিচ্ছি যেটা সে আমাকে পাঠিয়েছিল, যে কী করে মানে তার পরীক্ষায় কী এসছে কি না এসছে সেটা দেখে তুমি নিজে অ্যানালিসিস করে বুঝে যেতে পারবে যে তোমার আগামী পরীক্ষার জন্য কী কী পড়া উচিত। এবার তাও আমি যদি বলে দিই, আমি একটা লাইনে যদি তোমাকে বলি, ম্যাথসে জাস্ট মনে রাখবে PYQ, এর বাইরে কিছু নেই। শুধুমাত্র একটু ক্যালকুলেটিভ কোশ্চেন আছে। যে সিজিএল বা সিএইচএসএল এর জন্য অঙ্ক পড়ছো তার চিন্তা করার কোনো কারণ নেই। রিজনিং যদি দেখো, রিজনিং পুরোপুরি PYQ অ্যান্ড ইজি, তো সেখান থেকে চিন্তা করার কোনো কারণ নেই। আর যদি আমি এবার চলে আসি জিকে জিএস একসঙ্গে বলছি, তাহলে জিকে জিএস কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আর ইকোনমিক্স, তার সঙ্গে হিস্ট্রি আর পলিটি, এই চারটে হচ্ছে মেন টপিক। এবার সে কি বলছে তোমরা জেনে নাও। Okay, so here is the review of 18th March second shift. আচ্ছা, তো প্রথমে আমি যদি বলি রিজনিং was very easy, it was 30 doable, but still আমি বলবো যে ধরো কি কি এসেছিল যদি বলি, সিটিং পজিশন নিয়ে, সিটিং অ্যারেঞ্জমেন্ট নিয়ে বেশ দুটো কোয়েশ্চেন এসেছিল, দুটোই একটু ক্যালকুলেটিভ ছিল, মানে দুটোই আর কি একটু অন্যরকম ছিল, ঠিক আছে। এরকম অ্যারেঞ্জমেন্ট সিকোয়েন্স টাইপও ছিল, লাইক একটা 7 স্টোরি বিল্ডিং এর এই ফ্লোরে এরকম আছে, এরকম টাইপের অঙ্কগুলো এসেছিল, রিজনিংগুলো এসেছিল দুটো এরকম। আচ্ছা, ওই যে একটা সিরিজ দিয়ে দেওয়া থাকে যেখান থেকে যদি বলা হয় যে সিম্বলগুলোকে ড্রপ করে দেওয়া হলো তাহলে কত নম্বর থেকে এটা কত নম্বরে থাকবে, বা আগেন ধরে নাও যে এরকম কয়েকটা সিম্বল খুঁজে বার করো ইমিডিয়েটলি প্রিসিডেড বাই এই
ইমিডিয়েটলি ফলোড বাই এই, ওরকম 3টে কোয়েশ্চেন ছিল। ব্লাড রিলেশন থেকে দুটো দুটো তো ছিলই, দুটো কি 3টে ছিল। আর হচ্ছে তোমার আচ্ছা একটা ডিরেকশনের কোয়েশ্চেন ছিল, ইজি, একদম ইজি ছিল ডিরেকশনের কোয়েশ্চেনটা। আর হচ্ছে ধরো ক্লক ক্যালেন্ডার থেকে কিছু নয়, ওকে। আচ্ছা সিলোজিজম ছিল দুটো কি 3টে। তারপরে হচ্ছে তোমার এরকম স্টেটমেন্ট দিয়েছিল যে তোমার দুটো ডেটাই সাফিসিয়েন্ট কিনা, একটা ডেটা সাফিসিয়েন্ট, এরকম আর কি, ওই স্টেটমেন্ট বেসড যে কোয়েশ্চেনগুলো থাকে ওইরকম একটা সিলোজিজম বললাম। আচ্ছা আর হচ্ছে তোমার লেটার নিয়ে যেগুলো থাকে সেগুলোও ছিল। আচ্ছা অ্যানালজি ছিল, একদম বেসিক অ্যানালজি ছিল, ঠিক আছে। অড ওয়ান আউট ছিল, অড ওয়ান আউটগুলো একদম ইজি লেটার বেসড মূলত ছিল। একটা কোয়েশ্চেন যেটা আর কি একটুখানি, একটাই রিজনিং এর কোয়েশ্চেন একটু ভালো ছিল, মানে একটু কঠিন আর কি বলা যেতে পারে, দ্যাট ইজ ইট। মানে এরকম একটা 12 ইজ রিলেটেড টু 66, আরেকটা ইজ সামহাউ রিলেটেড টু কিছু একটা, দেন 10 ইজ রিলেটেড টু কত, মানে দ্যাট ওয়াজ একটু গন্ডগোলের, মানে এই আর কি। ওকে ঠিক আছে, নেক্সট আমরা চলে যাচ্ছি হচ্ছে যেমন 12:63টা বলেই দিই তোমাকে। লাইক ইট ওয়াজ যে সংখ্যাটা দিয়ে দেওয়া আছে লাইক 12, সেটার হাফ যেটা হচ্ছে সেটাকে প্রথমে ওই সংখ্যাটাকে দিয়ে গুণ করতে হচ্ছে, মানে এখানে হচ্ছে 6, তাহলে 6 12 72 হলো, অ্যান্ড দেন ওই হাফটাকে ওটা থেকে বিয়োগ করতে হচ্ছে। তো এটা মানে দুটো বড় বড় ডিজিট দিয়েছিল, তো এরকম আর কি। ওই একটাই একটু ডিফিকাল্ট ছিল, বাকি রিজনিং ওয়াজ ভেরি 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 ইজি। ওকে এবারে আমরা যদি চলে যাই অঙ্কের দিকে, অঙ্কের ইট ওয়াজ মোস্টলি কি মানে ইট ওয়াজ 80% to 90% it was about arithmetic, and then there was one statistics. স্ট্যাটিস্টিক্সের কোয়েশ্চেনটাও ভালোই ছিল, মানে ওভারঅল ম্যাথ সেকশনটা একটু ক্যালকুলেটিভ ছিল। এবার দেখো স্ট্যাটিস্টিক্সের একটা ছিল হচ্ছে গ্রুপ ডেটার মিন বার করে দিতে বলা হয়েছিল, এবং মিনের মধ্যে ওই যে ফ্রিকোয়েন্সির যে দুটো নাম্বার, সেখানে দুটো ফ্রিকোয়েন্সির নাম্বার একটা এক্স একটা ওয়াই দিয়ে করা ছিল, ওই পুরো ডেটাটার মিন বলে দিয়েছিল। এবারে ওই ডেটাটা থেকে এক্স আর ওয়াইও শুধু বার করতে দেয়নি, লাইক এক্স ওয়াই বার করে তারপর 7x+10y এটার ভ্যালু জানতে চেয়েছিল। তো ইট ওয়াজ আ বিট অফ ক্যালকুলেটিভ ওয়ান। আচ্ছা একটা স্ট্যাটিস্টিক্স থেকে কোয়েশ্চেন ছিল, ট্রিগোনোমেট্রি থেকে একটা ভীষণ ইজি প্রশ্ন ছিল, লাইক একটা সমকোণী ত্রিভুজ, তার বি কোণ হলো 90 ডিগ্রি। এবার কোসেক এ বলে দিয়েছিল, সরি ট্যান এ বলে দিয়েছিল 1, তাহলে তোমাকে কোসেক এ প্লাস কস এ, কোসেক এ ইন্টু কস এ কত ভ্যালু হবে, এরকম একটা কিছু বার করতে হয়েছে, মানে একদম পাতি একটা ট্রিগোনোমেট্রি ছিল। একটা অ্যালজেব্রা ছিল, এ সমান ভ্যালু দিয়ে দিয়েছিল, বি সমান ভ্যালু দিয়ে দিয়েছিল, সি সমান ভ্যালু দিয়ে দিয়েছিল, দিয়ে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান জানতে চেয়েছিল। এটা ছিল 3 নম্বর। ওকে 4 নম্বর আমি যদি বলি, কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে একটা ভালো প্রশ্ন ছিল, যে একটা বাবা তার এত পরিমাণ টোটাল সামটা দিয়ে দিয়েছিল, তার 2 ছেলেকে এমনভাবে ভাগ করে দিয়েছে যে ওর 14 বছরে যা হচ্ছে ওর 15 বছরে সেইটাই হচ্ছে। তো তাহলে তোমাকে বলতে হবে যে এই ছেলেটাকে কত দিয়েছিল আর কি। তো এটা একটা ছিল আর কি, একটু ক্যালকুলেটিভ, বড় বড় সংখ্যা ছিল আর কি এটা। তো 4 5টা হলো বোধহয়। ওকে নেক্সট ছিল টাইম স্পিড ডিস্টেন্স থেকে একটা খুব সুন্দর প্রশ্ন ছিল, যে এরকম মানে এ এর দিকে যাচ্ছে, ও ওর দিকে যাচ্ছে, তো তারা এমন একটা জায়গায় মিট করেছে যেটা এই পয়েন্ট থেকে এতখানি দূরত্বে ছিল, এবং তাহলে তোমাকে বার করতে হবে যে আরেকটা ওই উল্টো দিকের লোকটা যে পয়েন্ট থেকে আসছিল সেই পয়েন্ট থেকে ওই জায়গাটার দূরত্বটা এক্স্যাক্টলি কত। দুজনের স্পিড বলা ছিল না, একজনের বলা ছিল, আরেকজনেরটা বার করতে হতো, দিয়ে আর কি করতে হবে। ওকে ইট ওয়াজ গুড। ইউনিটেরও খেলা ছিল এখানে, বেশ মিটার সেকেন্ড ছিল কিলোমিটার আওয়ারে, এরকম একটা ছিল। একটা এইচসিএফ এলসিএম এর অঙ্ক ছিল, একটা মানে ট্রেনের ছিল, ট্রেনের অঙ্কটা ইজি ছিল, যে তোমার এরকম দৈর্ঘ্য আর কি এত সেকেন্ডে এতখান, এটা হচ্ছে ওর স্পিড, এর দৈর্ঘ্য এত, তাহলে অপর ট্রেনটার দৈর্ঘ্য কত আর কি, এরকম একটা অঙ্ক ছিল। আচ্ছা আমাদের টাইম অ্যান্ড ওয়ার্কের একটা খুব ইজি অঙ্ক ছিল, এ অ্যান্ড বি মিলে দুজনে একত্রে এত দিনে কাজটা করে, এ 12 দিনে কাজটা পুরোটা করতে পারে, বি পুরো কাজটা 3/4 করতে কতখানি সময় নেবে। আচ্ছা একটা অঙ্ক মোস্ট প্রবাবলি ভুল ছিল, একটা মোস্ট প্রবাবলি না, প্রিটি শিওর অ্যাবাউট দ্যাট, ওখানে মানে রেশিও দিয়ে দেওয়া ছিল, তোমার দিয়ে আর কি এরকম বার করতে দিয়েছিল, লাইক ধরে নাও লাইক এরকম দিয়েছিল 9:81 প্রপোর্শনাল টু x:30, আর আরেকটা দিয়ে দিয়েছিল সেখানে ওয়াই ছিল, দিয়ে x:y কত সেটা জানতে চেয়েছিল, এটা একটা অঙ্ক ছিল। আচ্ছা দুটো নাম্বার দিয়ে তাদের মিন প্রপোর্শন বার করতে চেয়েছিল, এটা একটা ছিল। ওকে জিওমেট্রির দুটো ছিল, দুটোই প্যারালাল লাইন বেসড ছিল, মানে নাথিং, মানে নো ট্রায়াঙ্গেল কোয়াড্রিলেটারাল এনিথিং, ইট ওয়াজ দুটো
প্যারালাল লাইনের উপর কোয়েশ্চেন, দুটো প্যারালাল লাইন, তার উপরে ট্যানজেন্ট দিয়ে বলেছিল যে এইটার এটা কি হবে, এরকম একটা অ্যাঙ্গেল বেস জানতে চেয়েছিল, আরেকটা ইমেজ এঁকে দিয়েছিল, সেটা ওই প্যারালাল লাইন মাঝে ট্যানজেন্ট দিয়ে আর কি ওটা বের করতে দিয়েছিল, মানে মাঝে এক্স ওয়াই করে বলেছিল যে এই কোনটা গোটাটা কত হবে আর কি, এরকম একটা। এই এই আর কি অঙ্কতে মোস্টলি সবই বলে দিলাম আশা করছি, স্ট্যাটিস্টিক্স এরকম বলে দিলাম, হ্যাঁ। তো এরকমই আর কি, সর্বসা করলে এরকমই ছিল। আর হচ্ছে 1 মিনিট। আচ্ছা, প্রফিট অ্যান্ড লসের উপরে দুটো অঙ্ক ছিল, দুটো অঙ্কই সহজ ছিল, মার্কড প্রাইস এরকম, তো তারপরে কত হবে এরকম দুটো অঙ্ক ছিল আর কি, যে মার্ক প্রাইস এত, তারা এত উপরে লাভ করতে গেলে কত করতে হবে, মানে চেনা অঙ্ক, পি বাই কিউ এসটি। আচ্ছা, অ্যাভারেজের দুটো অঙ্ক ছিল, দুটোই মানে বিরক্তিকর রকমের ক্যালকুলেটিভ ছিল। একটা তো সেই ছিল, তিনটে অঙ্ক ছিল অ্যাভারেজের, তিনটে, মানে এত ওভারে এত রান দরকার, তিনটে দিয়ে 10 ওভারে এত করেছে, 10 ওভারে তারপরে এত ওভার করেছে, তারপরে 5 ওভারে এত করেছে, তাহলে লাস্ট ওভারে কত করতে হবে, মানে প্রচন্ড ক্যালকুলেটিভ একটা অঙ্ক ছিল। এটার থেকেও ক্যালকুলেটিভ ছিল, এই গ্রুপে এতজন, মানে 800 জন রয়েছে, 820 জন রয়েছে, ওদের 326 জন রয়েছে, ওদের 432 জন রয়েছে, তাদের প্রত্যেকের অ্যাভারেজ এত 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 টাকা করে, আবার 3 অঙ্কের 3টে সংখ্যা দিয়ে দিয়েছে, তাহলে গোটা ওভারঅল গোটা গ্রুপের উপরে অ্যাভারেজ কত টাকা খরচা হয়েছে এটা। আর ওই 3টে নাম্বারের সমষ্টি, এতগুলো 4টে 5টা নাম্বারের দিয়ে দিয়েছে সমষ্টি, অ্যাভারেজ এত, কিন্তু দুটো সংখ্যা ভুল করে নেওয়া হয়েছিল, তাদের বদলে এই দুটোকে ঢোকাতে হবে, তাহলে আসল গড়টা কত, এই ছিল। ব্যাস, আই থিঙ্ক আই এম ডান উইথ ম্যাথস, আমি তোমাকে সবই বলে দিলাম, ইয়া। ইট ওয়াজ ওভারঅল ক্যালকুলেটিভ। আচ্ছা, আর দুটো, যে দুটো তো জানোই, মানে ওই একটা হেমিস্ফিয়ারের ওটা ছিল, মানে ভলিউম বার করে ওটা দিয়ে কত লিটারে ভর্তি হচ্ছে ওটা একটা ছিল, আর একটা ছিল হচ্ছে যে একটা পাইপের থেকে, মানে সে এতটাতে এতটা ফাঁকা করতে পারে, তাহলে এ পুরোটা ফাঁকা করতে কত টাইম লাগবে আর কি, এটা হচ্ছে মূল জিনিস ছিল। ওকে, দ্যাটস ইট, আর কিছু বলার নেই। আর হচ্ছে তোমার জিকে, জিকে এবার যদি বলি, জিকেতে, জিকে ওয়াজ ডুয়েবল, লাইক 40 কোয়েশ্চেন্স এর মধ্যে 30 কোয়েশ্চেন্স আর গুড, 10 কোয়েশ্চেন্স এর জন্য হয়তো তোমার একটু এক্সপার্টিজ লাগবে, বাট বাকি দ্যাটস ইট আর কি। তো যদি আরো বলি যে হিস্ট্রি, মানে স্ট্যাটিক সাবজেক্ট থেকে বেশ সুন্দর প্রশ্ন ছিল, মানে হিস্ট্রি থেকে, এবং বেশ কঠিন প্রশ্ন ছিল, কনসেপচুয়াল কোয়েশ্চেন ছিল। হিস্ট্রি থেকে যে কোয়েশ্চেন ছিল, দ্যাট ওয়াজ কুতুবউদ্দিন আইবকের তৈরি করা স্ট্যাচু, তার মধ্যে কুতুব মিনারও অপশনে ছিল, কিন্তু কুতুব মিনার হবে না, কুয়েতুল ইসলাম হবে, কারণ যে সালটা দিয়ে দিয়েছিল, এই সালে তৈরি করা কোনটা, সেটা একটা কুয়েতুল ইসলাম মস্ক ওটা। তারপরে লাংনাজ, মানে এনশিয়েন্ট এবং নিওলিথিক। আচ্ছা হ্যাঁ, মেসোলিথিক, 1 মিনিট। ওকে, তো তারপরে ধরো অলবিরুনির লেখা বই এবং মেসোলিথিক নিওলিথিক, লাইক লাংনাজ কোন সাইট, ওকে, তারপরে টার্কিতে এর মধ্যে কোন সাইটের নিদর্শন পাওয়া গেছে, এরকম ছিল। তারপরে হচ্ছে বলছি মিডিভাল হিস্ট্রি, আচ্ছা মডার্ন হিস্ট্রি থেকে ছিল দুটো কোয়েশ্চেন, যে কোন ঘটনার জন্য নন কোঅপারেশন মুভমেন্ট গান্ধীজি সাসপেন্ড করে দিয়েছিল, তারপরে হচ্ছে তোমার গান্ধী ইরউইন প্যাক্টের পরে কোন মুভমেন্টটা সাসপেন্ড করে দেওয়া হয়েছিল, ওকে। এরকমই ছিল, ইতিহাস থেকে বেশ 5-6টা কোয়েশ্চেন ছিল এরকম, ওকে। লাইক দেন জিওগ্রাফি, জিওগ্রাফি থেকে তো বেশ ভালো কোয়েশ্চেন ছিল, লাইক ওশেন কারেন্টের উপরে দুটো কোয়েশ্চেন ছিল, পারা যথেষ্ট মুশকিল আছে। লাইক ওয়েস্টার্ন ইউরোপের উপকূলে গরম করার জন্য কোন স্রোত দায়ী, এরকম একটা কোয়েশ্চেন ছিল। এই একটা 4টে অপশন দিয়ে লিখেছিল, এই 4টার মধ্যে কোনটা ওয়ার্ম কারেন্ট, এগুলো যদি ভালো করে পড়ে কেউ তবেই পারবে। ফারাক্কা টার্মিনাস, এটা কোন ন্যাশনাল ওয়াটারওয়ের উপরে অবস্থিত, এটা একটা ছিল। অ্যামাজন অববাহিকাতে, মানে এরকম ছিল যে দেশের কোন সব থেকে বেশি জীববৈচিত্র্যের মধ্যে কোন অববাহিকায় দেখতে পাওয়া যায়, তো দ্যাট ওয়াজ অ্যামাজন। অ্যান্ড দেন হোয়াট, পলিটি থেকেও কোয়েশ্চেন ছিল, পলিটি থেকে তো মানে আর্টিকেল বেস কোয়েশ্চেন ছিল একটা দুটো, তারপরে ধরো ফান্ডামেন্টাল ডিউটি থেকে কোয়েশ্চেন ছিল, একটা কোয়েশ্চেন ছিল পদ্ম অ্যাওয়ার্ডস থেকে, বেশ পদ্ম অ্যাওয়ার্ডস এই 2026-এরই একটা সাম বিধু তাঁতি নাকি নাম দিয়ে বলেছিল এ কি কাজের জন্য পদ্মশ্রী পেয়েছে 2026, এটা একটা দিয়েছিল। তারপরে হচ্ছে ধরো এনভায়রনমেন্ট রিলেটেড যে প্যাক্টগুলো বা যে সম্মেলনগুলো, ওগুলো পড়ে রাখতে হবে। খুবই সহজ একটা কোয়েশ্চেন দিয়েছিল যে কোন ন্যাশনাল পার্ক 1987 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পেয়েছে ফর ইটস ম্যানগ্রোভ প্লান্টেশন, তো সুন্দরবন ওয়াজ দেয়ার। অ্যান্ড বেশ কিছু পাড়ার মতো কোয়েশ্চেন ছিল, ট্যুরিজম কোন ধরনের ইকোনমিক অ্যাক্টিভিটির মধ্যে পড়ে, তারপরে আগেরকার দিনে চতুরাশ্রম ব্যবস্থায় বৈশ্যদের মূল কাজ কি ছিল, হ্যাঁ, তারপরে ধরো এফডিআই যেটা তোমাকে বললাম কত পার্সেন্ট হয়ে গেছে, লিবারালাইজেশন নিয়ে বেশ দুটো ভালো প্রশ্ন ছিল, মানে পোস্ট রিফর্মস, কৃষির যে অবনমনটা হয়েছিল তার মূল কারণ কি, দ্বিতীয়ত হচ্ছে যে পোস্ট রিফর্মস এই নিচের 4টের মধ্যে কোনটা কম্পিটিটিভ মার্কেট তৈরিতে হেল্প করেনি বলে তোমার মনে হয়,
3 নম্বর হচ্ছে যে পোস্ট লিবারালাইজেশন কুটির শিল্পকে উন্নত করার জন্য আর কি ভারত সরকার থেকে কি ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল, এরকম একটা কোয়েশ্চেন ছিল। তারপরে হচ্ছে ধরো যে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড ছিল যে ক্যান্সার ডিটেকশনের জন্য যে রোবটটা তৈরি করা হয়েছে সেটার নাম কি। তারপরে ওয়েট ওয়েট 1 মিনিট। আচ্ছা, কম্পিউটার থেকে বেশ 3-4টে কোয়েশ্চেন ছিল, বাট 3-4টে কোয়েশ্চেন মানে ইজিই ছিল, যেমন কন্ট্রোল+y দিয়ে কি হয় সেটা জানতে চেয়েছিল। তারপরে টাস্ক ম্যানেজারে যদি তুমি মানে ইউজার গ্রাফস ওগুলো দেখতে চাও, ওটা কোন বাটনে গিয়ে পাওয়া যাবে সেটা একটা ছিল। ওকে, পলিটিতে দুটো মনে পড়লো, তোমার ওই ক্যাবিনেট মিনিস্টার আর মিনিস্টার অফ স্টেটের মধ্যে পার্থক্য। ইট ওয়াজ আ স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন। অ্যান্ড সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, এটার একটা মানে স্টেটমেন্ট বেসড 3টে কোয়েশ্চেনের মধ্যে 3টে স্টেটমেন্ট দিয়ে বলেছিল, কোনগুলো ঠিক। আর হচ্ছে যে একটা তোমার বলতে গেলাম ডিপিএসপি থেকে কোয়েশ্চেন ছিল। ইয়েস, ডিপিএসপি থেকে কোয়েশ্চেন ছিল। তারপরে তোমার মিউনিসিপ্যালিটি 243 এতে চলে গেছিলো, ওয়াই এ চলে গেছিলো, বুঝলে? মানে 243 গ্রাম পঞ্চায়েতের গুলো তো বাদ দিয়ে মিউনিসিপ্যালিটির যে সাব আর্টিকেলগুলো রয়েছে ওইখান থেকে কোশ্চেন দিয়েছিল। ইট ওয়াজ ডিফিকাল্ট। আর তোমার সায়েন্স থেকে বলতে গেলে ওই লাইফ সায়েন্স থেকে দুটো কোয়েশ্চেন ছিল। একটা হচ্ছে যে তোমার ফটোসিনথেসিসের সময় গ্রিন কালার ক্রিয়েটকারী কোন পিগমেন্ট থাকে, তো দ্যাট ওয়াজ ক্লোরোফিল। অ্যান্ড আরেকটা দিয়েছিল যে কোন কোন মানে কোনো যে সমস্ত মরু উদ্ভিদগুলো তাদের জল মানে কি বলে প্রসাধন আটকানোর জন্য কাণ্ডগুলো যে রূপান্তরিত হয়ে যায়, সেই রূপান্তরিত অঙ্গগুলোর নাম কি হয়। দ্যাটস ইট অ্যাজ পার আই রিমেম্বার। রাম্পা রেবেলিয়ন নিয়ে একটা স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন ছিল। ইয়া আর ওটা তো বলে দিলাম। একটা সামিট দিয়ে সেটা থিম জানতে চেয়েছিল। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস ভারত কবে অ্যাডপ্ট করেছে, এটা একটা কোয়েশ্চেন ছিল। মেয়োনিজ কোন প্রসেস দিয়ে তৈরি হয় সেটা একটা জানতে চেয়েছিল, এমালসিফিকেশন। সায়েন্স থেকে আরেকটা ভালো কোয়েশ্চেন লিখেছিল, যদি কোনো বস্তু মোশনে থাকেও তবু এর মধ্যে কোনটা জিরো হলেও হতে পারে, তো দেয়ার ওয়াজ ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ডিরেকশন, অ্যাক্সিলারেশন, ভেলোসিটি, এরকম ছিল আর কি। ওকে, দ্যাটস ইট অ্যাকচুয়ালি, দ্যাটস অল ফর মি। তো একজন পরীক্ষা দিয়ে আসা তোমাদের মতোই স্টুডেন্টের কাছ থেকে তোমরা শুনলে তার পরীক্ষায় এই শিফটে কী এসছে কি না আসছে, এবং আমি শুরুর দিকে বলে দিয়েছি এখান থেকে তোমাদের একটা ধারণা চলে আসবে কী ধরনের কোশ্চেন আসছে, এবং আগামী দিনে কিন্তু এই রকমই কোশ্চেন আসবে আশেপাশে, সেই রকমভাবেই তোমরা নিজেদের প্রস্তুতি নাও। চলো আজকের ভিডিও অবধি থাকছে, আর কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও, তোমার কমেন্টের উত্তর দেওয়া হয়। ভিডিও ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, লাইক করে দাও, এখন একটা অপশন আছে হাইপ, সেটাও করে দাও। আবার দেখবে নতুন ভিডিওতে, বাই।